আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। নবজাতককে গোসল করানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। নবজাতকের গোসল করানো নিয়ে চিন্তিত থাকেন মা, বিশেষ করে যারা প্রথম মা হয়েছেন। বাচ্চাকে গোসল করানো নিয়ে নানা রকম কুসংস্কার আছে আমাদের সমাজে, তাই এসব বিষয়ে জেনে থাকা ভালো। আজকের ভিডিওতে তুলে ধরব জন্মের কতদিন পর শিশুকে গোসল করাতে হবে, কিভাবে গোসল করাবেন, কোন পদ্ধতি ভালো ও স্বাস্থ্যসম্মত ইত্যাদি বিষয়। তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। জন্মের কতদিন পর নবজাতকের গোসল করানো উচিত? যদি বাচ্চা সঠিক সময় হয় ও সুস্থ সবল থাকে তাহলে 48 থেকে 72 ঘন্টার পর গোসল করানো যাবে। বাচ্চাকে প্রতিবার গোসলের পর তার নাভির স্থানটি শুকিয়ে নেওয়া দরকার। 3 দিনের বেশি দেরি করা ঠিক না শিশুকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করতে। অনেকে বাচ্চার নাভি পড়ে যাওয়ার পর ওই স্থান শুকানোর পর বলে গোসল করাতে। জন্মের পর বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মাথা থেকে পা পর্যন্ত ভেজা নরম কাপড় দিয়ে বাচ্চাকে পরিষ্কার করতে হবে। সপ্তাহে 2 থেকে 3 বার গোসল করালে চলবে বাচ্চাকে পরিষ্কার রাখতে। আপনি চাইলে বাচ্চাকে প্রতিদিন গোসল করাতে পারেন তাকে পরিষ্কার রাখার জন্য, তবে ভালো করে পরিষ্কার করবেন শিশুর মুখমণ্ডল, শরীরের অংশগুলো। আপনার এলাকার পানি যদি খরপানি হয় তাহলে সেই পানি নবজাতকের ত্বকের জন্য খারাপ। তাই বাচ্চার ত্বককে ভালো রাখার জন্য পানির সাথে ক্লিনজার ও গোসলের ময়শ্চারাইজ ব্যবহার করতে পারেন। ময়শ্চারাইজ ব্যবহারে আপনার বাচ্চার শরীর পিচ্ছিল থাকবে, তাই তাকে সতর্কতার সাথে ধরুন যাতে পড়ে না যায়। বাচ্চার গোসলের সময় সাবধানতা অবলম্বন করুন। বাচ্চার গোসলের প্রতি যত্নবান হন। বাচ্চাকে কিভাবে স্পঞ্জ করাবেন? রুমের ফ্যান অফ করুন, দরজা জানালা বন্ধ করুন, সেই সাথে রুমের তাপমাত্রা হালকা গরম রাখুন। গরম পানি নিন। বাচ্চার ন্যাপ ও পরিষ্কার করার কাপড় হাতের কাছে রাখুন। পরিষ্কার তাওয়ালের ওপর শুয়ে দিয়ে স্পঞ্জ করুন ও তার গা ভালো করে শুকিয়ে নিন। বাচ্চার চোখ ভালো করে পরিষ্কার করুন। চোখ পরিষ্কার করার জন্য আলাদা তুলা অথবা কাপড় ব্যবহার করুন। কাপড় বা তুলা ভিজিয়ে কান ও কানের পিছনের অংশ পরিষ্কার করুন। তারপর বাচ্চার মুখ, গাল, হাত পা পরিষ্কার করুন। বাচ্চার শরীরে ভার্নিক্স, যা ত্বকের জন্য উপকার, কিছুদিন পর তা আপনা চলে যাবে। তেলে এই স্তর অনেকে মুছে দিতে চায়, কিন্তু মোছা ঠিক না। এভাবে বাচ্চাকে গোসল করিয়ে ভালো মতো শরীর মুছে দিন। বাচ্চাকে কিভাবে টাবে গোসল করাবেন? বাচ্চাকে যিনি গোসল করাবেন তার হাত পরিষ্কার থাকতে হবে। নবজাতককে গোসল করানোর জন্য কুসুম গরম পানি ভালো, এতে বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে না। শিশুর শরীর মোছানো ও সেই সাথে তোয়াল জড়িয়ে কাপড় পরিধান করাবেন। গোসলের আগে বাচ্চার মলমূত্র পরিষ্কার করে শিশুকে বাথটাবে নামাতে হবে। তুলা ভিজিয়ে বাচ্চার মুখ পরিষ্কার করুন। শিশুদের শরীর খুব নরম ও কোমল থাকে, তাই সাবধানে করাবেন। বাচ্চাকে খুব জোরে সাবান দিয়ে ঘষবেন না, এতে সে ব্যথা পাবে। 2 থেকে 3 বার তার মাথাটি ভিজিয়ে নিন। বাচ্চার মাথাটি খুব আলতোভাবে মুছে নিন। শিশুকে 40 থেকে 50 সেকেন্ডের বেশি পানিতে রাখা ঠিক না, এতে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। গোসলের পর বাচ্চার শরীর তাওয়াল দিয়ে গায়ের পানি ভালোভাবে মুছে নিন। এরপর তাকে শুকনা কাপড় পরিয়ে দিন। বাচ্চাকে সাবধানে ধরুন। যদি সাবান বা শ্যাম্পু লেগে থাকলে পিছলে পড়ে দুর্ঘটনা হতে পারে। খুব মনোযোগ সহকারে বাচ্চার গোসলের দায়িত্ব পালন করুন। নবজাতককে গোসলের সময় তার ঘাড়, পিঠ মাসাজ করুন, এতে তার খুব আরাম হবে। গোসলের পানিতে অ্যান্টিসেপটিকের ব্যবহার। গোসলের পানিতে সবসময় ডেটল, স্যাভলন, স্যানিটাইজার বা অ্যান্টিসেপটিক দ্রবণ ব্যবহার করা উচিত না। অ্যান্টিসেপটিক দ্রবণ বা সাবান ত্বকের উপকারী জীবাণু বা ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে, যার জন্য ত্বকের রোগ প্রতিরোধ ব্যাহত হয়। তাই সপ্তাহে 1 দিন সাবান ও শ্যাম্পু দিয়ে গোসল করাতে পারেন। বেশি গোসল করালে ঠান্ডা লাগে কি?
নিয়মিত কুসুম গরম পানি দিয়ে গোসল করালে ঠান্ডা লাগার কথা না। শিশুর বেশি ঘাম হলে এতে ঠান্ডা লাগতে পারে। শিশুকে অপরিষ্কার রাখলে চর্মরোগ ও সংক্রমণ হতে পারে। শিশুকে গোসল করার সময় ফ্যান বন্ধ রাখুন। গোসল শেষে তাড়াতাড়ি কাপড় পরিয়ে দিন। মাথায় ও চুলের পানি জমে থাকলে এতে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। বৃষ্টির দিন ও অন্য আবহাওয়ায় গোসল না করালে চলবে। তাই বাচ্চাকে সাবধানে রাখবেন ও যত্ন নেবেন। ভালো থাকবেন।